আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো সন্ধ্যার সময় হচ্ছে সিঙ্গারা তৈরি করবে, সিঙ্গারার নাস্তা আজকে খাবো সন্ধ্যায়। তো সেই জন্য মেয়ে বলতেছিল আম্মু সিঙ্গারা তৈরি করি। তো আমার মেয়ে মূলত মাঝে মধ্যেই নাস্তা তৈরি করে, ঘরে পারে, অনেক কিছু রান্না করতে পারে, তো শিখছে আমার কাছ থেকে। তো ও হচ্ছে সিঙ্গারাটা তৈরি করবে আর আমাকে বলতেছিল আম্মু তুমি একটু হেল্প করো। তো আমার যেহেতু ট্রাইপড নেই, তো ভিডিও করব কিভাবে, সেজন্য হাত দিয়ে আমি একটু ধরে ভিডিও করছি। আর প্লিজ আপনারা এই ভিডিওটা দেখে কিছু খারাপ মন্তব্য করবেন না, কারণ আমার রান্নাঘরে লাইটের আলোটা তেমন আসছে না, আর আমার হচ্ছে রিং লাইট নেই। আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, সত্যি কথা বলতে, যেটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি জানি, তারপরেও আমার যতটুকু বলার, আমার রিং লাইট নিয়ে একটা ট্রাইপড নিয়ে আমি অনেক কষ্ট করে হাত দিয়ে ভিডিও করি। তারপরেও ভিডিওতে কেন যে এতটা ভিউজ ওঠে না কেন জানি না। যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনাদের ভালোবাসা, তারপরেও অনেক দূর আগাতে পারছি, এতটুকু আসছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমি বলতে পারবো যে আমি অনেকটুকু চেষ্টা করছি অনেক করার জন্য। তারপরে যদি হেরে যাই সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় হারিয়ে দিবে, আর যদি চায় আল্লাহ তারপরে উপরে উঠাতে পারবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর ভরসা করে আসি। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিতেছি সিঙ্গারার পুর তৈরি করার জন্য। তো এই তো আলুগুলাকে একদম গোল গোল করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখুন একদম সিঙ্গারার আলু যেভাবে কাটে ঠিক সেভাবেই আমার মেয়ে আলুগুলাকে কেটে নিয়েছে সুন্দর করে। আর পেঁয়াজের ভিতরে হচ্ছে এই মশলা দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখানে তেমন কোনো মশলা দেওয়া হয়নি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর মাংসের যে একটু মশলা দিয়ে দিছে, যে মাংসের মশলা ঘরে আমি তৈরি করি সেই মশলাটা অল্প একটু পরিমাণে দিয়ে দিছে, যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, একটা সেন্ট আসে, খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এই মশলাটা দিয়েছে। আপনারা যদি এই মশলা না থাকে সমস্যা নেই, এমনিতেও তৈরি করতে পারবেন, অসুবিধা নেই। তো সিঙ্গারার মশলা দিয়ে হচ্ছে এইভাবে তৈরি করলে খুব ভালো লাগে আর কি খেতে, সেই জন্য টেস্টটা বেশি আসে। তো যাই হোক, আলু দিয়ে একদম হচ্ছে দিয়ে দিছে। আর দেখুন একদম রান্না করা কিন্তু হয়ে গেছে অলরেডি, সিঙ্গারার যে ইয়েটা ভিতরের পুরটা একদম রান্না করা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিল, তারপরে ধনেপাতা সব কিছু দিয়ে, তারপরে হচ্ছে এখন একটা লাড়া দিয়ে নামিয়ে নিবে। বাদামের গুঁড়া দিতেছে, গুঁড়া বলতে বাদামটাকে তেলের উপর একটু ভেজে তারপরে একটু হামলদস্তিতে একটু হাত ইয়ে দিয়ে একটু ছেঁচে নিছে, যাতে একটু আধা ভাঙ্গা হয়, খেতে ভালো লাগে। আস্তে আস্তে বাদাম না দিয়ে এইভাবে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে আস্তা বাদাম দিতে পারেন, আমি একটু ভেঙে দিতে বলছি ওকে। তো যাই হোক, একটু ভেঙে দিছে, আর এইভাবে দিলে কিন্তু সিঙ্গারা খেতে এত মজা হয় কি বলবো। আর নাস্তাটা এত মজা হয়েছিল বলার মতো না, আপনারা যদি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে। তো এই তো ধনেপাতাও দিয়ে দিতেছে, দিয়ে এগুলা দিয়ে লাড়াটাড়া দিয়ে সুন্দর করে নামিয়ে নিবে। আর সিঙ্গারার যে ইয়েটা তৈরি করছে খামিরটা, সেটা হচ্ছে ও আগেই তৈরি করে নিয়েছিল, আমাকে আর ডাকেনি, তখন আমি আর দেখতে পারিনি। তো সেই জন্য ওই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে কিভাবে খামিরটা তৈরি করে সেটা আমি বলে দিতেছি। এখানে সামান্য একটু লবণ, মানে যতটুকু লাগবে সেই অনুযায়ী লবণ নিছে, কালো জিরা নিছে, আর এই যে হাফ কাপের মতো তেল নিছে, আর 1.5 কাপের মতো হয়েছে আটা নিছে। সিঙ্গারাটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। তো নিয়ে এগুলাকে ভালোভাবে মথে তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ডোটাকে সুন্দর করে তৈরি করে রেখে দিছে আধা ঘন্টার মতো। তারপরে হচ্ছে এটা দিয়ে সিঙ্গারা তৈরি করছে। তো কিভাবে বানাইতেছে আপনাদের দেখেন, আমি দেখাইতেছি। তো ও রুটিটারে বেলছে, বেলার পর ছুরি দিয়ে কেটে তারপরে হাত দিয়ে কিভাবে সাইজ করছে সেটাও আপনাদেরকে দেখাইতেছি। তো দেখে এভাবে শিখে নেবেন। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন অনেকগুলো তৈরি করে নিছে। তো হচ্ছে এদিকে তৈরি করতেছে আর আমাকে বলতেছে আম্মু তুমি একটু ভাজো। তো আমি হচ্ছে ভাজার জন্য একটু রেডি করে নিতেছি। তেলটা দিয়ে দিছি অলরেডি, যাতে গরম হয়, আগে একটু গরম হওয়ার জন্য। আর সাইডে একটু পানি নিয়ে নিছি বাটিতে, পানিটা লাগিয়ে তারপরে এভাবে মুখটা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে লেগে যাবে। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে হচ্ছে আমি সামান্য একটু দিয়ে দেখছিলাম যে তেলটা কতটুকু গরম হয়েছে। এখন ভালোই গরম হয়েছে তেলটা। এখন সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিব, সবগুলো সিঙ্গারা দিয়ে তারপরে একটু বড় কড়াইতে দিলাম, যাতে অনেকগুলো একসাথে করে ভাজা যায়, সেই জন্য দিলাম। আর সিঙ্গারাগুলো কিন্তু কড়াইতে একদম লেগে যায়নি, সুন্দরভাবে ভাজা হয়েছিল, অনেক সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম, যাতে খেতে খুব মজা হয়। আর মুচমুচে হয়েছিল খেতে, কিন্তু ভীষণ মজা হয়েছে।
তো আমি ভাবতেই পারিনি আমার মেয়ে এত সুন্দর করে সিঙ্গারা বানাতে পারে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, কার কার মেয়েকে এভাবে কাজ শেখানো, মেয়েদেরকে কিন্তু ঘরের কাজ শেখানো অনেক জরুরি দরকার, তা না হলে শ্বশুরবাড়ি গেলে কিন্তু কথা শুনতে হয়। তো আমার মেয়ে মাশাল্লাহ অনেক কিছু পারে, রান্না করতে পারে, তারপরে হচ্ছে নাস্তাও তৈরি করতে পারে। ওর যখন যেটা ইচ্ছা করে মনে হয় ও রান্নাঘরে চলে এসে ধুমধাম করে সে নাস্তা তৈরি করে ফেলে। আর আমি তো তখন বুঝতেও পারি না, যখন আমাকে ডাকে আমি তখন দেখি আমার মেয়ে তা এতটাই লক্ষ্মী, কি বলবো। তো নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে আসলেই অনেক লক্ষ্মী, অনেক ভদ্র একটা মেয়ে। তো যাই হোক, কার কার মেয়ে এরকম নাস্তা তৈরি করে খাওয়ায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার মেয়ে তো একদম মাঝে মধ্যে হুটহাট করে নাস্তা তৈরি করে একদম সামনে নিয়ে আসে, আয়সা বলে যে আম্মু এই তো নাস্তা তৈরি করে নিয়ে আসছি, খাও। আমি তো দেখে অবাক হয়ে যাই। তো এই তো ভাজা হয়ে গেছে এক পিঠ, আর উল্টে দিছে আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে সিঙ্গারাগুলো সুন্দর করে আমি উঠিয়ে নিব। আর আপনারা আপনাদের সাইজ মতো মানে যেরকম ইচ্ছা সিঙ্গারা তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। তো আমার মেয়ে যতটুকু পারে সেভাবেই শেপটা দিছে, আপনারাও চাইলে আপনাদের মন মতো করে শেপ করে নিতে পারেন। তো ছোট মানুষ যেভাবে করছে আমার কাছে এটাই অনেক কিছু, আমি তো মানে অনেক খুশি হয়েছি যে আমার মেয়ে এত সুন্দর করে নাস্তা তৈরি করছে। তো আমি অনেক খুশি হয়েছি। আপনারা কেউ কিন্তু এইটাকে খারাপ মন্তব্য দিয়ে নেবেন না যে সিঙ্গারাগুলো এরকম হয়েছে ওরকম হয়েছে। তো ও যেভাবে পারছে সেভাবেই তৈরি করছে। তো তো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট চেষ্টা করছে, ও করার জন্য কখনো বানায়নি। তো এটাই অনেক আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই তো সিঙ্গারাগুলো উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এই তো এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি করে নিছি। দেখুন সস দিয়ে এতগুলো সিঙ্গারা হয়েছে। আর এখানে পেঁপে ছিল, পেঁপেটাও কেটে নিছি খাওয়ার জন্য। তো সবাই কিন্তু ভালো থাকবেন, আর এভাবে নাস্তা তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগবে।